এই যে খেলাটা স্কালোনি খেলাচ্ছেন মনেটা অনেকটা টেস্ট ম্যাচ ক্রিকেট কাইন্ড অফ এইটা কি আসলে ব্যাপারটা এই কারণে যে মেসি 39, ডিপল প্রায় 36, ট্যালিয়াফিগো প্রায় 34, এই প্লেয়ারদের 4 বছর আগের ফিটনেস লেভেল এখনকার ফিটনেস লেভেল কিন্তু এক না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি যে হোল্ড অন দেয়ার ফর 90 মিনিটস দেন উইল প্লে আওয়ার মাস্টার স্ট্রোক, ব্যাপারটা কি এরকম কিনা? এটা আসলে দুইভাবেই চিন্তা করা যায়। ফর এক্সাম্পল, আপনি যেহেতু বলছেন যে খুব কুইকলি টায়ার্ড হওয়ার পসিবিলিটি থাকে, বাট যাদের কথা বললেন সবাই স্টার্ট করে, সো দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে আমি আগেই গেমটা কিল করার চেষ্টা করি, বাট সেটা একটা বেশি রিস্কি মুভ। ইন কেস যদি ওই এফোর্টটায় ম্যাচটা কিল না হয়ে যায়, তখন কিন্তু আপনার মেসিকে হয়তো সাব করে ফেলতে হতে পারে, ডিপলকে সরিয়ে ফেলতে পারে। ডিপল অ্যাকচুয়ালি রিসেন্টলি যা পারফরমেন্স দিচ্ছেন ওভারঅল স্ট্যাটিস্টিক্যালি নট এ গুড ওয়ান। গত 2-1 ম্যাচ ধরে কিন্তু দেখছি যে ইজ নট পারফর্মিং আপ টু দ্য লেভেল। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা তারা লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে বোধহয় এই প্যাটার্নটায় শিফট করে আসছে, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখবেন তারা কিন্তু ইনিশিয়াল স্টেজেই ম্যাচ কিল করার অ্যাটেম্প্ট নিয়েছে, বেশ কয়েকবার তারাই লিড পাচ্ছে, বাট সামহাও সেটা বটল করছে শেষের দিকে ডিউ টু প্রবাবলি ল্যাক অফ এনার্জি, বেঞ্চ থেকে এনাফ কোয়ালিটি নাই, এরকম কিছু ইস্যুস থাকতে পারে। বাট এইবার যেটা আমি দেখছি যে লিওনেল স্ক্যালোনি মেবি হ্যাজ দ্য ট্রাস্ট ইন দিস টিম, তাদের বিলিফটা আছে যে ম্যাচটা যত স্ট্রেচ করবে, তারা যদি এনার্জি কনজার্ভ করতে পারে, দে উইল এন্ড আপ বিং দ্য বেটার টিম। কারণ শেষ 8-10 মিনিট যেটাই হোক না কেন, এক্সট্রা টাইমের সময়টা, ইভেন লাস্টের 30 মিনিটস অফ এক্সট্রা টাইম, এইখানে আসলে আর্জেন্টিনারই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকে তারা যদি এই স্টাইলে খেলে। বাট এই স্টাইলে খেলাটাও রিস্কি, কারণ দেখেন মিশর গোল দিচ্ছে, কেপ ভার্দে গোল দিচ্ছে, সুইজারল্যান্ড গোল দিচ্ছে, আপনি গোল কনসিড করেও বিলিভ করছেন আপনি খেলার কন্ট্রোলে আছেন, এভাবে চিন্তা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাট স্ক্যালোনি আছেন বলেই আমার মনে হচ্ছে এই সেট অফ প্লেয়ার্স দিয়ে সেই বিশ্বাসটা তিনি রাখছেন যে ম্যাচ ডিপ গেলেও সমস্যা নেই। ইভেন হাবিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল শোতে ঢুকার আগেও যে পেনাল্টি পর্যন্ত যদি চলে যায়, দে স্টিল নো দে হ্যাভ দ্য চিট কোড, এমি মার্টিনেজ আছেন। সো ওই বিশ্বাস থেকেই তারা আসলে তাদের প্লেয়ারদের জন্য কোনটা ভালো হবে, কনজার্ভ করা এনার্জি, 3 দিন পর পর ম্যাচ, রিকভারির সময় নেই, ইট ইজ আ ম্যারাথন দিন শেষে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় এটা একটা ট্যাকটিক্যাল মুভও হতে পারে যে তারা বল ছেড়ে দিচ্ছে, তারা নিজেরা খুব বেশি বল কন্ট্রোল করছে না, এনার্জির সর্বস্বটুকু হয়তো শেষ ভাগটাই দিচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি ডিসাইসিভ মোমেন্টটা তৈরি হতে পারে যদি একটা স্টেলমেট থাকে। সো এইটাই আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার। বাট হাবিব ভাই যেটা বলেন সেটাও খুব ইম্পর্টেন্ট, মিশরের সাথে মনে হয় তারা কিন্তু কন্ট্রোলে ছিল না যতটা না সুইজারল্যান্ডের বিরুদ্ধে মনে হচ্ছে যে তারা ছিল, তারা হয়তো চেয়েছিল যে চলি আমরা এক্সট্রা টাইমে, সেখানে উইল বি দ্য বেটার টিম, উই নো ইট, কারণ সুইজারল্যান্ড আর এনার্জি স্পেন্ড করে ফেলেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো দিস কুড বি আ ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক, যে একটা প্রপার কাপ টুর্নামেন্ট 8 ম্যাচের ছোট ছোট সময় পরে বা কয়েকদিন পর পর খেলে জিততে হবে, কি প্রসেসে আপনার প্লেয়ারকে কনজার্ভ করবেন। তিনি কিন্তু এখনো বার্কোকে, নিকোপাসকে, এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু সময় দেন। তার মানে কি, হি ক্যান অলসো পুট আপ আ সারপ্রাইজ লেটার অন। হুট করেই তারা ধরেন ইম্পর্টেন্ট একটা ম্যাচে নেমে গেলেন যেখানে পুরোপুরি প্রতিপক্ষের প্ল্যান ওলটপালট হয়ে গেল। সো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে।